আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আর তোমাদের বইয়ের পড়া পড়াবো না। আজ আমি তোমাদের সাথে একটা গল্প করব। দেখো, গল্পটা বেশ শিক্ষামূলক। এই গল্প থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। স্যার বললেন, আজ আমি তোমাদের একটা অঙ্ক দেব। সেই অঙ্কটি যে করতে পারবে তাকে একটা আমি প্রাইজ দেবো। স্যার ভেবেচিন্তে একটা কঠিনই অঙ্ক ছাত্রছাত্রীদের দিলেন, যাতে সব ছাত্রছাত্রী সেই কঠিন অঙ্কটি কষতে না পারে। স্যার যখন খাতা দেখলেন, তখন দেখলেন ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই অঙ্কটি সঠিক করেছে। তখন স্যার ঠিক করলেন যে এত ছাত্রছাত্রী তো অঙ্কটা সঠিক করেছে, তাহলে ছাত্রছাত্রীদের বললেন লটারি করা হবে। লটারিতে যার নাম উঠবে সেই প্রাইজটি পাবে। স্যার পরের দিন একটা জুতো জোড়া নিয়ে হাজির হলেন এবং ছাত্রছাত্রীদের বললেন, তোমরা সবাই নাম আর রোল লিখে একটা এই কাগজের বাক্সে জমা দাও। যার নাম প্রথমে উঠবে সেই এই জুতো জোড়াটি পাবে। এবার লটারি হলো, সবাই বাক্সের মধ্যে নাম আর রোল লিখলো। স্যার প্রথম যে কাগজটি তুললো তাতে লেখা ছিল আব্দুল, রোল নাম্বার 1। তারপরে স্যার দেখলো সব লেখাতেই আব্দুলের নাম, রোল 1 নাম্বার। তখন স্যার অবাক হলেন। স্যার দেখলেন সমস্ত ছাত্রছাত্রীরা কেউ নিজের নাম না লিখে সবাই আব্দুলের নাম লিখেছে, রোল 1 নাম্বার। তখন স্যার বললেন যে আমি যে জুতো জোড়াটা এনেছি, তোমাদের মধ্যে কেউ একজন এই জুতা জোড়াটা আব্দুল্লাহকে অর্থাৎ আব্দুলকে পরিয়ে দাও। ছাত্রছাত্রীরাও আব্দুলকে এত ভালোবাসতো আর ও খালি পায়ে স্কুলে আসতো বলে ওরাও সবাই ঠিক করেছিল মনে মনে এই জুতা জোড়াটা স্যার যেন আব্দুলকেই দেয়। আব্দুলের জুতো জোড়ানো পড়ানো হয়ে গেলে স্যার হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন। তখন একজন সহকারী শিক্ষক এসে জিজ্ঞাসা করলেন, স্যার আপনার কি হয়েছে? তখন স্যার সমস্ত ঘটনাটা খুলে বললেন আর বললেন, ছাত্রটা আর কেউ নয়, ছাত্রটি ছিলেন আব্দুল কালাম আজাদ। গল্পটি সংগৃহীত। গল্পটি কেমন লাগলো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে জানাবেন।